এখন আপনারা বুঝতে পারতেছেন আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নাই। আপনি বুঝতেই পারতেছেন মানুষ আসলে কতটা মানে অসহায় হইলে, একটা মেয়ে কতটা অসহায় হইলে সে তার বিয়ে করা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিতে পারে। মানে একটা মেয়ে কতটা অসহায় হইলে, কতটা ঠেকে গেলে এই কাজটা করতে পারে। মেয়ে মানুষ আসলে সহসায় কিছু করতে চায় না তার স্বামীর বিরুদ্ধে যেই হোক। হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করেছি, আমার আইনজীবী অ্যাডভোকেট মিঠুন শাহ ভাইয়ের মাধ্যমে আমি অনেকবার চেষ্টা করেছি, ইভেন তাকে 2বার উকিল নোটিশও পাঠিয়েছি যে আসো আমরা সংসার করি। আমি যেটা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি যে সে 22 লাখ টাকা চাচ্ছে, সে প্রথমে 19 লাখ টাকা দেওয়ার পরে সে আবার 22 লাখ টাকা চাচ্ছে। এবং সবচেয়ে অসহায়ের যে ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, সে বারবার আমাকে বলতেছে যে মানে মুখের উপরে আমাকে লাস্ট 31শে জুলাই যে আমার বাসায় আসছিল আফতাবনগরে, সে মুখের উপরে বলে গেছে যে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি, তুই টাকা দিবি না মানে। এবং আপনারা ভালোভাবে খোঁজ নিলে আমি চাই আপনারা খোঁজ নেন, আমি কতটুকু সত্য বলতেছি কতটুকু মিথ্যা বলতেছি এটাও তো জানা দরকার। আমি চাচ্ছি আপনারা খোঁজ নিয়ে দেখেন যে সে 2022 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে তার ব্র্যাক ব্যাংকের চাকরিটাও সে ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার পরে সে ব্যবসা করব বলে আমার কাছ থেকে 19 লাখ টাকা নেয়। দেন 19 লাখ টাকা দেওয়ার পরে সে ওই টাকা দিয়ে কী করে আমি জানি না, তারপরে সে আবার 22 লাখ টাকা চায় আমার কাছে। এভাবে সে ইভেন মানে উঠতে বসতে শুইতে মানে যে কোনো কাজ করার সময় সে টাকা চায়, উঠতে বসতে নাইতে খাইতে সে সবসময় টাকা চাইতে থাকে, টাকা চাও, টাকা দাও, আমাকে টাকা দাও। তো শেষবার যখন তার সাথে আমার সবচেয়ে হতাশার কথা হচ্ছে এটা, সে আমাকে বলছে আমি তোকে টাকার জন্য বিয়ে করছি, আমি এই জন্য চাকরিও ছেড়ে দিয়েছি, তুই টাকা দিবি না মানে। মানে এটা কতটা হতাশার কথা হইতে পারে একটা মেয়ে মানুষের জন্য। একটা মেয়ে মানুষ কতটা অসহায় হইলে, অবশ্যই আপনাদের বোন আছে বাসায়, আপনাদের বোন আছে, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, নিজের বোন, যে বোনই হোক, একটা মেয়ে মানুষ কতটা অসহায় হইলে আসলে আদালতের দ্বারস্থ হয় নিজের স্বামীর বিরুদ্ধে যার সাথে আমার বিয়ে হয়েছে। তো আপনি তো সুখে ছিলেন বলছিলেন আগে বারবার, তার সাথে সুখী ছিলেন, হঠাৎ করে একটা মানে খুব অল্প সময় সে যখন চাকরি করতো ওই সময়টাতে, এবং আপনারা সবাই জানেন যে আমি মিডিয়া পজ করি, মিডিয়া থেকে অনেক দিন আমি দূরে, বিয়ের পরে আমি মিডিয়া থেকে অনেক দিন দূরে, আপনারা সবাই জানেন আমি কোনো রকম মিডিয়ার সাথে কোনো কিছুতেই রিলেটেড না। আমি একটা কর্পোরেট জব করি, প্লাস আমার একটা অনলাইন বিজনেস আছে। তো সব কিছু মিলাই আসলে আমি মিডিয়া থেকে ডিটাচ ছিলাম একটা সংসার করার জন্য। আপনি তো আজকে মামলা করলেন, এই মামলার মাধ্যমে আপনি কি ধরনের বিচার চাচ্ছেন? আমি আসলে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাই। আমি চাই আমার মতো, আমি ডেফিনেটলি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমার মতো একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ের কাছে যদি এরকম ছেলেরা যৌতুক চায়, আপনি একবার অসহায় মেয়েদের কথা চিন্তা করেন যারা পড়াশোনা করেনি বা যারা স্বামী সংসার করে, তাদেরকে যৌতুকের কথা কিভাবে শুনতে হয়, বা হয়তো তাদের কাছেও তাদের স্বামীরা যৌতুক চায়। তো আমি চাই যে তার শাস্তি হোক, যেন পরবর্তীতে কেউ এরকম যৌতুক না চায়। মানে আপনি আর সংসার মিটআপের কথা না, আমি অবশ্যই সংসার করতে চাই। সে যদি, মানুষের ভুল হইতে পারে, মানুষ নিজেকে শুধরাইতেও পারে, সে যদি তার ভুলটাকে শুধরায় আসতে পারে, আমি অবশ্যই সংসার করব। আপনারা জানেন যে আজকে মামলার বাদী হচ্ছে সুপ্রভা মাহবুব, যাকে সবাই সোনাই মাহবুব জানে। তার অভিযোগটা হচ্ছে যে বিবাহের পরপরই তার স্বামী হচ্ছে ব্র্যাক ব্যাংকে চাকরি করতো, তার স্বামী হচ্ছে চাকরিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে তার কাছ থেকে 19 লক্ষ টাকা নেয় ব্যবসা করার জন্য। সে ব্যবসা না করে সেই টাকাটা নষ্ট করে। পরবর্তীতে তার কাছ থেকে 22 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়, এবং তাকে বলা হয় যে তুমি যদি যৌতুক বাবদ 22 লক্ষ টাকা আমাকে না দাও, ব্যবসা করার সুযোগ না দাও, তাহলে আমি তোমার সাথে সংসার করব না, আমি অন্য জায়গায় অন্য মেয়েকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিবাহ করব। তারই পরিপ্রেক্ষিতে এই মামলার বাদী তিনি হচ্ছেন তার আইনজীবীর মাধ্যমে পরপর 2টা লিগাল নোটিশ পাঠান যাতে হচ্ছে সংসারটা হয়। আসলে এই মামলার বাদী মন থেকেই চাচ্ছেন যে সংসারটা করার জন্য। যখন সে লিগাল নোটিশ দেওয়ার পরে ব্যর্থ হয় সংসার করার জন্য, এবং পরবর্তীতে এই মামলার আসামি ঢাকার বাসায় আসে, ঢাকার বাসায় এসে তাকে এটা বলে যে মানে ঠিক খারাপভাবে বলতে গেলে যে এটাই বলছে যে তুই যদি 17বারও লিগাল নোটিশ পাঠাস তাহলেও তোর সাথে আমি সংসার করব না, লিগাল নোটিশের কপি রিসিভ করব না, 22 লক্ষ টাকা আমাকে যৌতুক বাবদ দিতে হবে, আমাকে ব্যবসা করতে হবে, আর 22 লক্ষ টাকা না দিলে আমি সংসার করব না। আদালত মনে করেছে যে সমন দেওয়ার মতো মামলা, এই কারণে আদালত সমন দিয়েছেন। যদি সমন দেওয়ার মতো না হতো তখন আদালত এটা তদন্তের জন্য রাখত। ঘটনা হচ্ছে যে আসামি যখন বারবার তাকে 22 লক্ষ টাকার জন্য চাপ দিচ্ছে, যৌতুক হিসেবে চাচ্ছে, তখন বাদী বাধ্য হয়ে আদালতে আসলে, এবং বাদীর কথাবার্তা শুনে, আমার আইনজীবীর কথাবার্তা শুনে আদালত সন্তুষ্ট হয়েছে, এবং আদালত মনে করেছে যে সমন দেওয়া উচিত, বা হচ্ছে আসামিকে জানানো উচিত
এবং পরবর্তী তারিখে আসামিকে সুযোগ দেওয়া হলো আসামি যেন আদালতে এসে তার বক্তব্য পেশ করে।